সৌমিকের চা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার চা। বাজারে গেল সৌমিক, আজকে 1 মে, 1 মে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সৌমিক এন্ড স্মিতার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। যা রোদ্দুর উঠেছে, এখন তো কলকাতা পুরো মরুভূমির জায়গা হয়ে গেছে। কদিন পরেই দেখবেন উঠ চলছে। বাজার করা যে ঝামেলার কাজ। তেল টিপলে তুমি? হ্যাঁ, আমি আগেই বেরিয়ে এসেছিলাম। দেখি সৌমিক কি বাজার নিয়ে এসেছে। এটা বললো তো কই মাছ এনেছি। কই মাছ, রুই মাছ এই নিয়ে এসেছে। আর বাজারটা ঢালি, ঝিঙে, ভাড়ালি, কাঁচকলা, লাউ, আলু, কুচি একদম, ঝিঙেগুলো না ভীষণ কুচি। পটল, করলা, তিতার ডাল খাওয়ার জন্য এনেছি। আর হচ্ছে বরবটি। আমাদের এখানে বরবটিকে, মানে আমার শ্বশুর বাড়িতে বরবটিকে আবার নালসা বলে। নালসা আমি কোনোদিন শুনিনি আমার বাপের বাড়িতে। আজ সকালে যেহেতু সবার ছুটি, সৌমিক থাকছে, রিকন আর আমি থাকলে তো না, মানে অন্য কিছু খেয়ে নি, কিন্তু আজকে করব, জাউ ভাত করব। কোথায় যেন রাখলাম, এই যে গোবিন্দভোগ চাল, এই দিয়ে, মানে যেটা ফেনা ভাত বলা হয় সেটাই করব। আলু সেদ্ধ দেবো, কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা হবে, আর ঘি দিয়ে জাউ ভাত দিয়ে খাওয়া হবে। সঙ্গে একটু পাঁপড় ভাজা করতেও পারি। চলো এক এক করে মাছ ফাছ ধুয়ে নিই, রান্না বান্না সারি। শুক্তোটা আজকে, শুক্তো রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির অত মুখরোচক শুক্তো না, এটা শরীরের পক্ষে ঠান্ডা হওয়ার জন্য মানে শুক্তো। এই শুক্তো তোমরা পেট খারাপ হলে, জ্বর হলে, মানে নানা রকম শরীর খারাপে শুধু এই শুক্তো দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে, কারণ এর মধ্যে অনেক রকম ভেজিটেবলস পড়বে। আজকে সৌমিক এনেছে দেখালাম লাউ, ঝিঙে, কাঁচকলা আর ভাড়ালি। ভাড়ালি মানে হচ্ছে থোর। এই দিয়ে আমি শুক্তোটা বানাবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। খুবই সিম্পল, খুবই ইজি টেকনিক, আর তোমরা গরমে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চলো আমি তাড়াতাড়ি করে এবার শুক্তোর আনাজটা বানিয়ে নিই। ঝিঙে, ভাড়ালি, কাঁচকলা আর কি দেবো, লাউ, এই দিয়ে আমি শুক্তোর আনাজ বানিয়ে নিচ্ছি। আমার এত গরম লাগছে আর এত ঘাম হচ্ছে এখানে, ওই জন্য না রিকন এসে গেছে। রিকন এসে খালি দেখছে, আর দেখো নিজের গেঞ্জিটা খুলে আমাকে হাওয়া দিচ্ছে। এই দেখো ও আমার এত যত্ন করে সারাক্ষণ, মানে খুব টেক কেয়ার করে আমার। তারপর আমাকে একটু জল এনে দিল, ওখানে এত ঘাম হচ্ছে না, বলছে যে মা তোমার প্রচন্ড ঘাম হচ্ছে, তুমি বরঞ্চ একটু জল খাও। ঠান্ডা এমনি জল তো খাওয়া মুখে তোলাই যাচ্ছে না, ফ্রিজ থেকে আমাকে একটু জল এনে দিল। সেই জলটা আমি দুটো খেয়ে নিলাম, আর বোতলটা রাখতে দিইনি, বললাম এখানেই থাক, বারবার করে খাবো। যে আনাজগুলো বানিয়ে নিয়েছিলাম, এবার কি করবো, ওগুলোকে না কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। সেদ্ধ মানে একদম কিন্তু সেদ্ধ না, একটা সিটি মেরে অফ করে দেবো। হাই ফ্লেমে একটা সিটি মারবে, মেরে অফ করে দেবে। খুব সেদ্ধ হয়ে গেলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, ওটা খেতে ভালো লাগবে না। এটা একটু ঝোল ঝোল হবে। অনেকে মাখা মাখা খায়, আমরা একটু ঝোলই খাই, যাতে ডালের অভাবটা পূরণ হয়ে যায়। এবারে কুকারের আমি ঢাকনাটা লাগিয়ে নিলাম, আর হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে নেবো। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, একটু অল্প করে মেথি দিলাম, আর রাঁধুনি দেব। এই তিনটে জিনিস লাগবে। তারপরে আদা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই আদাটা আমি 2 চামচ দেব। দেওয়ার পরে একটু আদাটা ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পরে
যে প্রেসার কুকারে যে সেদ্ধ করা সবজিটা রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। দিয়ে নুন, হলুদ, আর হলুদ দেবো না, সরি আর হলুদ দেবো না। হলুদ তো আমি দিয়েই সেদ্ধ করেছি, যারা হলুদ দিয়ে সেদ্ধ করবেন না এই সময়ও দিতে পারেন। নুন, হলুদ, মিষ্টি চেখে নিলেই হয়ে গেল শুক্তো রান্না। এটা শরীরের পক্ষে খুব ভালো আর শরীরকে খুব ঠান্ডা রাখে। এরকম শুক্তো হয়েছে বললাম, এই যে শুক্তোর হচ্ছে ফাইনাল লুক। আমি এক কোটার মতন একটু টেস্টটা, কারণ কিছুই তো মশলাপাতি যায় না, ওই জন্য একটুখানি ঘি দিয়েছি। এই যে ঘিগুলো, এই যে ঘিগুলো হয়ে রয়েছে, এর জন্য একটুখানি ঘি দিয়েছি। এই হচ্ছে শুক্তো। রিকন এখন চুল কেটে এসছে, আসার পরে এই যে ওকে জাউ ভাত, ঘি দিয়ে, এই আলু সেদ্ধ, মাছ ভাজা, পাঁপড় ভাজা আছে। ভাবি পাঁপড় ভাজা লাগে না, আমি এটা নিয়ে সন্তুষ্ট। চুল ফুল কেটে এসছে, একাকি এখন চুল কেটে চলে আসে। দেখি, হ্যাঁ স্কুল দেবে, আচ্ছা খেয়ে নাও। গুড আফটারনুন বন্ধুরা, এখন 12টা বাজে। রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট আর কি একটু বেলাতেই করলাম, রিকন চুল কেটে আসলো তারপরে করলাম। মনটা একটু খারাপ হয়ে আছে, কারণ আমাদের সামনে একদম সামনেই একটা ফ্ল্যাট আছে, মানে কাকুদের আগে বাড়ি ছিল, ওটা এখন ফ্ল্যাট হয়ে গেছে। সেই এক কাকু মারা গেছেন, উনি একটু কষ্টই পাচ্ছিলেন, ওনার ডায়ালিসিস চলছিল। তা হঠাৎ খবর এলো, এখন সৌমিক বলল যে উনি মারা গেছেন। দেখো চলে তো একদিন সবাইকে যেতে হবে, কিন্তু কি বলো তো, মানে মানুষগুলোকে বিয়ের পর থেকে এসে দেখেছি তো এক এক করে সবাই চলে যাচ্ছে, খারাপও লাগছে। ওনার আত্মার শান্তি কামনা করি, আর কিছু বলার নেই। এখন আমি স্নান করতে যাব, এসে ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে রাখছি এখন। চলো, মায়াদির এবার মোছামুছি হয়ে গেছে, এবার এই ঘরের এসিটা চালাতে হবে, খেতে বসা হবে তো। সৌমিক একটু বেরিয়েছে, ঘরটা অন্ধকার থাকলে একটু ঠান্ডা বেশ শান্তি লাগে। যাই হোক, আমার কিন্তু পুজো বাকি এখনো, আমি গিয়ে এখন পুজোটা করে নিই। মায়া দিতে এই মাত্র মুছে করে সারলো, তারপরে আসবো আবার। মেশিনে জামা কাপড় কাচা হয়েছে, নিয়ে আসি। একের পর এক কাজ, সংসারের কাজ প্রচুর, একের পর এক কাজ। এটাই ভাবছিলাম কবে লাগিয়ে দিতে বলেছি, আমি না লাগালে হবে? ভালো লাগালো, এটার মধ্যে নেই। এখানে এখন কিছুটা মেলবো, আর সিঁড়ির দড়িতে গিয়ে মেলবো, কারণ এই যে সামনে দড়িটা, এই দড়িটা ছিঁড়ে গেল, মাত্র ছিঁড়ে গেল মানে খুলে গেল। সৌমিককে বললে না খালি পরে করে দেবো। এগুলো না এত বিরক্ত লাগে, যেন সময় পায় না, আসলে ভুলেই যায়। তো যখন এই কাজটা বলেছি তখনই করে দাও। এই যে রিকন চলে গেছে এখন পড়তে, সন্ধ্যাবেলা 6:30 থেকে প্রতিদিনই টিউশন থাকে। আমি আর সৌমিক চা নিয়ে বসেছি, আজকের চাটা কিন্তু সৌমিক করে খাইয়েছে আমাকে। যাই হোক, চাটা বেশ ভালো হয়েছিল খেতে। দুজনে মিলে এখন বসে একটু টিভি খবর শুনছি, আর নানা রকম ইয়ার্কি, মানে এত আমার পেছনে লাগে না, সারাক্ষণ আমার সঙ্গে ইয়ার্কি করে, সারাক্ষণ কি যে মানে পাগল হয়ে যায়, এত পেছনে লাগে। আর মানে হাসায়, ও প্রচন্ড হাসায়, ও যতক্ষণ বাড়িতে থাকে না প্যাম্পার করতে থাকে আমাকে আর রিকনকে।
যাই হোক, দুজনে মিলে নানা রকম ইয়ার্কি ফাজলামি ছাড়াও নানা রকম তো সংসারের কথা থাকে, সেই কথাবার্তার আলোচনা করে নিচ্ছি। তারপরে একটু রাজনীতি, এই এখন নানা রকম খবর টিভি চালালেই এখন রাজনীতির কথাবার্তা, আর কিছুই না। কে কাকে ধরছে, কে কাকে ছাড়ছে, এইসবই চলছে। যাই হোক, এইসব তো চলতেই থাকবে, এই নিয়েই হচ্ছে জীবন। সৌমিক না খুব সরাসরি মুখের উপর কথা বলে দেয়, মানে যেটা সত্যি সেটাই বলবে। আর মানে কাউকে তো কোনোদিন যখন খেলতো তখনও কাউকে তেলিয়ে কোনোদিন চলেনি। ও বলে আমার নিজের 100% আমি দেবো, তাও তেলাতে যাবো কেন। রিকন টিউশন থেকে এসে গেছে, পড়াশোনা করছে। ওর সামনে বেশিক্ষণ আর কথা বলবো না, এখন রাখছি। এই যে সৌমিক এসে গেছে এখন ক্লাব থেকে আড্ডা মেরে। কি ভাবছি, লোকের সামনে বলতে লজ্জা লাগে নাকি? আড্ডা সবাই মারে। এই যে শুরু হয়ে গেল। আরে বাবা, তোরা না সত্যি রে। তো চলো বন্ধুরা, আমাদের কিন্তু সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেডে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছি। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর তোমাদের মানে মূল্যবান কমেন্ট অবশ্যই জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।